সুপ্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা, যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছেন, বিশেষ করে ঈদের পর নতুন করে ভিসা খুলবে কিনা, মেডিকেল কবে চালু হবে এবং বর্তমানে লেবার বা কলিং ভিসায় ফ্লাইট চলছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন। আজকের আলোচনায় আমরা আপনাদের কোনো ভুল তথ্য না দিয়েই একদম সহজ ভাষায় সঠিক তথ্য, দাপ্তরিক তথ্যগুলো আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত মালয়েশিয়া বিষয়ে নিত্য নতুন তথ্য আপনাদের সামনে দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, ঈদের পর কি মালয়েশিয়ার নতুন ভিসা খুলবে? দেখুন, প্রথমে যে প্রশ্নটি আপনাদের মনে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তা হলো, ঈদের পর কি মালয়েশিয়ার নতুন ভিসা বা কলিং ভিসা খুলবে? দেখুন, বর্তমানে মালয়েশিয়া সরকার তাদের শ্রমবাজার সংস্কারের জন্য নতুন কর্মী নিয়োগের উপর একটি সাময়িক বিরতি বা ফ্রিজ অবস্থা বজায় রেখেছে। 2024 সালের 31শে মে ছিল সাধারণ কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময়। এরপর থেকে নতুন করে কোনো সাধারণ লেবার কোটা বা ডিমান্ড লেটার ইস্যু করা হচ্ছে না। তবে আসার কথা হলো, মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে এই নিয়ে নিয়মিত আলোচনা চলছে। সম্প্রতি বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের বৈঠকে এই বাজারটি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটি ঠিক কবে নাগাদ পূর্ণাঙ্গভাবে চালু হবে তার কোনো নির্দিষ্ট তারিখ মালয়েশিয়া সরকার এখনো ঘোষণা করেননি। তাই ঈদের পর ভিসা খুলে যাবে এমন 100% নিশ্চয়তা যদি কেউ দিয়ে থাকে বা যদি কেউ আপনার কাছে টাকা চায়, তবে সাবধান থাকবেন। দ্বিতীয়ত, মেডিকেল চালুর বিষয়ে আসি। যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রাক নির্বাচন বা মেডিকেল করার অপেক্ষা করছেন, তাদের জন্য সঠিক তথ্য হলো, মেডিকেল প্রক্রিয়াটি সরাসরি কলিং ভিসা বা নতুন কোঠার সাথে সংযুক্ত। যেহেতু এখন নতুন করে ডিমান্ড লেটার আসছে না, তাই সাধারণ কর্মীদের জন্য পোর্টাল মেডিকেল করার অপশনটিও সীমিত। তবে যাদের আগে থেকেই বিশেষ অনুমতি আছে কিংবা যারা প্রফেশনাল ভিসায় যাচ্ছেন, তাদের মেডিকেল প্রক্রিয়া সচল আছে। সাধারণ কাজের ভিসার মেডিকেল পুরোদমে চালু হতে আরও কিছুটা সময় লাগতে পারে। কোনো দালালের প্রলোভনে পড়ে পোর্টালের নামে ওঠার আগে আগাম মেডিকেল করতে যাবেন না, কারণ পোর্টালে আপডেট না থাকলে সেই মেডিকেলের কোনো বৈধতা থাকে না। এবার আসি ফ্লাইটের বিষয়ে। বর্তমানে সাধারণ লেবার বা কাজের ভিসায় নতুন কোনো ফ্লাইট হচ্ছে না। 31শে মের মধ্যেই যাদের ভিসা হয়ে গিয়েছিল, তারা সবাই ইতিমধ্যে ফ্লাই করেছেন। এখন শুধু তারাই ফ্লাইট করতে পারছেন যারা প্রফেশনাল ভিসা বা দক্ষ কর্মী হিসেবে বিশেষ ক্যাটাগরিতে অনুমতি পেয়েছেন, অথবা যারা আগে থেকেই মালয়েশিয়া কাজ করতেন এবং ছুটিতে এসে আটকা পড়েছেন। সাধারণ লেবার ভিসায় নতুন করে ফ্লাইট হওয়ার খবরটি আপাতত গুজব। আর পরিশেষে একটি অনুরোধ, বিদেশে যাওয়ার জন্য এখন কাউকে বড় অঙ্কের টাকা দিবেন না। যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে সেই মালয়েশিয়া ভিসা পুনরায় উন্মুক্ত হয়েছে, তখনই কেবল পরবর্তী ধাপের জন্য পা বাড়াবেন। মনে রাখবেন, সঠিক তথ্য আপনার অর্থ এবং সময় দুটোই বাঁচাবে। নিরাপদ অভিবাসনের জন্য সবসময় সরকারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অথবা বিএমইটির ওয়েবসাইটের তথ্যের উপর নির্ভর করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।